হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি কুয়াকাটাতে ঘুরতে আসছি। আজ আপনাদের দেখাবো কুয়াকাটা বিচের দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ব অংশ, একটা পশ্চিম অংশ। আজ দেখবেন পশ্চিম অংশের ভিডিও, তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা বাইক নিয়ে রওনা করছি যে বাঁধের উপর দিয়ে। দেখুন বাম পাশে এই নৌকাগুলো মাছ ধরার জন্য, ছোট ছোট ডিঙি নৌকা যেগুলো ব্যবহার করা হয়, জেলে ভাইয়েরা এগুলো এখানে মেরামত বা বিভিন্ন অংশ মেরামতের জন্য রাখছে। বাম পাশের সৌন্দর্য, সমুদ্রের ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ছে, দেখতে খুব নয়নাভিরাম। দু একটা বাড়িঘর যে দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বাড়ি নয়, এগুলো হচ্ছে জেলেদের জাল রাখার জন্য মূলত একটা পার্ট টাইমের জন্য ঘরগুলো তৈরি করে রাখা হয়েছে। কিন্তু এগুলো একটা ঝুঁকি আছে, এখানে কিন্তু মাঝে মাঝে নিজেদের ভিতর দলীয় কোন্দলে জেলে ভাইয়েরা এই জালগুলো চুরি করে বা ডিস্ট্রয় করে অনেক সময়। তো আমার রাইডার হিসেবে আমার সঙ্গে হচ্ছে নয়ন। ও খুব ভালো ছেলে, এসএসসি পাস করছে সবেমাত্র। তো আমি ওর সঙ্গে ওর বাইকটা ভাড়া নিয়ে দুজনে রওনা করছি খুব সকালে। পশ্চিম অংশে আসলে সকালবেলা জোয়ারের জন্য খুব বেশি যাওয়া যায় না, তারপরেও আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত যেতে। দেখতে থাকুন সমুদ্রের ঢেউগুলো কীভাবে পুলে আছড়ে পড়ছে। দেখতে দেখতে এখানে একটা দোকান ছিল, এবং ব্লগগুলো কালারফুল, ব্লগগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। দু একটা টং দোকান দেখতে পাচ্ছেন, যদিও আমরা এটা রোড সাইডে এখনও বিচে সাইডে নামিনি। তো আমরা সকাল সকালই রওনা দিয়েছি দুজনেই, খুব আশা নিয়ে যে কি দেখা যায়। পশ্চিম সাইডের বীজটা আমরা ভিন্ন টাইমে ট্রাই করছি আসার জন্য। তো সেভাবে চলতে চলতে একজন চাচার সঙ্গে দেখা হলো, উনি খুব সকালে মনে হয় মর্নিং ওয়াকে আসছিল, তো ব্যাগ যাচ্ছে। তো দেখুন, আর বিচের পশ্চিম পাশের যে অংশগুলোর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ঝাউবন, যেটা আপনারা দেখবেনই ইতিমধ্যে, আর তিন নদীর মোহনা, এবং এরপরে সুন্দরবনের লাগোয়া কিছু অংশ এখানে অবশিষ্ট আছে, যেটা আমি দেখাতে পারবো না কারণ ওটা সুন্দরবনের লাগোয়া অংশ যেতে গেলে আপনাকে অবশ্যই ট্রলার অথবা স্পিড বোট ভাড়া করে নিয়ে যেতে হবে। তো এটা আসলে 10-15 জনের টিম হলে আপনার খরচটা একটু কম হবে, নাহলে একটা ট্রলার ভাড়া অনেক টাকা ওরা চেয়ে বসে। ট্যুরিস্ট হলে তো সেখানে আর একটু বেশিই নেয়। তো আমরা যতদূর দেখানো যায় আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। দেখুন, ব্লগের দিয়ে আমরা খাড়া নিচে নামার চেষ্টা করছি। নয়ন বলল যে আপনি টেনশন করবেন না, আমি ঠিকই নামিয়ে দিতে পারবো। তারপরে অনেক রিস্ক নিয়ে এসে ভালোই সেফ ড্রাইভিং করে ধীরে 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 আমরা বিচে নামার চেষ্টা করছি, এবং আস্তে 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 বিচে সেফলি নেমেও গিয়েছি। এখন দেখুন যে সমুদ্রের গর্জনটা কীভাবে আছড়ে পড়ছে, এবং এখানে নেমে নুড়ি আপনার যেগুলো দেখে আমি এই শ্বেতশুভ্র আপনার নুড়িগুলো দেখে অবাক হইলাম যে এর ভিউটা এত সুন্দর। এটা আমার প্রথম, কারণ আমি বিচে এইভাবে নুড়ি পড়ে থাকতে খুব কম দেখছি। দেখতে একেবারে সাদা ধবধবে লাগছে, আর সমুদ্রের ঢেউগুলো তাকে একবার ধুয়ে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে। আবার আবার ঢেউ আসলে আবার এগুলো, মানে ঢেউ চলে গেলে ভেসে উঠছে। বিষয়টা আসলেই নিজে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কতটা মনোরম। তো দেখুন, এখানে যে গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো একসময় আপনার সমুদ্রের ঢেউ, লোনা পানি বা পানির চাপে এগুলো গাছগুলো সব ধ্বংস হয়ে এখন তাদের গোড়ার অবশিষ্ট আছে। দেখুন নুড়ি পাথরের যে দৃশ্যটা কত সুন্দর। দেখে আমি নামলাম, নেমে একটু হাঁটলাম। এমনকি বললাম তুমি একটু ভিডিওটা রাখো, যে আসলে এটা কালে ভদ্রে দেখা যায়, খুব সুন্দর সাদা চিকচিক করতেছে। মনে হবে আপনারা সারাক্ষণ এখানেই বসে থাকি, সমুদ্রের ঢেউগুলো দেখতে থাকবেন। দেখেন কীভাবে এসে ওইগুলো ভিজে দিচ্ছে। তারপর আমরা আবার রওনা দিলাম। ডান পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঝাউবন, যেটা বন বিভাগ নিজ উদ্যোগে এখানে কিন্তু আবার নতুন করে ঝাউ গাছ লাগিয়েছে। তারা চেষ্টা করতেছে যথাসাধ্য, কিন্তু নোনা পানির জন্য আসলে গাছগুলো সবসময় সাস্টেনেবল পরিবেশে টিকে থাকতে পারে না, এই জন্য অনেক সময় মারা যায়। তারপরে আপনার মানুষেও যে নির্দেশনা দেওয়া হয় এখানে ট্যুরিস্টের জন্য, সেটাও অনেক সময় মানা হয় না।
এটা আসলে দুই দিক থেকে আপনার আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে ঝাউ গাছ বা ঝাউবনকে টিকিয়ে রাখতে গেলে। তো ধীরে ধীরে কিন্তু বাইক স্লো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বাইকটা বালুতে ডেবে যাচ্ছে। এটা বোঝা খুব টাফ, কারণ কোথার বালি আপনার শক্ত কোথাও নরম, এটা দেখে শুনে ড্রাইভ করতে হবে। আমরা দেখে দেখে ভিজা বালির পর্দায় যাচ্ছি। ভাইয়ের নাম ভাইয়ের সাথে পরিচয় হলো। কি করতেছে এখানে? বাসা এখানে? যাক, সাবধানে ঘুরো। তো তাদের সাথে কথা বলা শেষ করে আমরা আবার শুরু করলাম। তাই এখানে তার স্পিড বোর্ড নেই। নয়ন যে অংশটা দেখাচ্ছিল এটাই হচ্ছে সেই তিন নদীর মোহনার পরে আপনার সুন্দরবনের লাগোয়া যে অংশটা আমার দেখতে পাচ্ছেন। এরপরেই কিন্তু তিন নদীর মোহনা, এখানে বাইক টোটালি চলতেছে না, বাইকটা ডেবে যাচ্ছে। আমি খুব কষ্ট করে চেষ্টা করছি যে শেষ অংশ পর্যন্ত যাওয়ার জন্য। এই পাশে কিন্তু কোনো অনুমতি নেই বাইক নিয়ে যাওয়ার। টোটালি দেখতে পাচ্ছেন যে বালিটা কত নরম, এখানে বাইক চালানোই টাফ, বসে যাচ্ছে বাইকটা। তারপরেও ওকে বললাম যে শেষ পর্যন্ত আমাদের যেতেই হবে। তো সেইভাবে আমরা ঝাউবনের পাশ দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কত দূর যাওয়া যায়। হয় আমরা হেঁটে যাব, কিন্তু আমরা শেষ দৃশ্য পর্যন্ত যাবই। আপনারা ধৈর্য নিয়ে দেখুন। এখানে বন বিভাগ ডান পাশে দেখতে পাচ্ছেন যে ঝাউ গাছ লাগিয়েছিল, এর ভিতরে একটা ঈগল দেখলাম যে উড়ে গেল, দেখতে পাচ্ছেন। সে শিকারের জন্য ঘাপটি দিয়ে বসেছিল। এবং এই অংশটা একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর সামুদ্রিক ছোট ছোট পাখি আছে, যেগুলো বালুর কালারের সঙ্গে মিশে আছে। তাদের কাছে গেলেই কিন্তু তারা উড়ে যাচ্ছে। তো আপনার ক্যামেরায় দৃশ্য যেগুলো ধারণ হয়েছে সেগুলো দেখতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকলে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাখি উড়ে উড়ে যাচ্ছে আমাদের বাইকের সামনে দিয়ে। এটা মানে দৃশ্যটা চোখে অনেক লাগছিল, ক্যামেরায় অনেক কিছু ক্যাপচার হয় না অনেক সময়, কালার সূর্যের অপোজিটে রিফ্লেকশনে বোঝা যায় না। কিছু বকও ছিল যারা উড়ে যাচ্ছে। দেখেন আমরা তিন নদীর মোহনায় চলে আসছি, অপোজিটে ঝাউবন। এখানে এখন ভাটার সময়, জোয়ার আসবে আসবে এমন সিচুয়েশনে। তো এইটা ক্রস করলেই কিন্তু আপনার তিন নদীর মোহনা, এবং ওই অংশটায় আপনার সুন্দরবনের লাগোয়া কিছু অংশ এখানে পেন্ডিং আছে। দেখতে পাচ্ছেন যে এইটা তিন নদীর মোহনা বলে। এর অপোজিটে যে অংশটা দেখতে পাচ্ছেন সবুজ, এটাই সুন্দরবনের শেষ অংশ। এখানে দেখুন আমাদের বাইকের যে চাকার দাগটা কত ডিপভাবে আটকে যাচ্ছে। তো আমরা এখান থেকে রিটার্ন করলাম। রিটার্ন করার সময় আমি নয়নকে বলছিলাম যে একটু বিচের পাশ দিয়ে দেখানোর জন্য কীভাবে ভিডিওতে দেখা যায়। তো আস্তে আস্তে আমরা আবার সেই ঈগল পাখিটাকে দেখতে পাচ্ছি, ও আবার এই পাশে এসে বসছে। তো ভিডিওর সাথে থাকুন, দেখুন যে ঈগলটা কাছে না যাওয়া পর্যন্ত কত সাহস নিয়ে ও শিকারের জন্য অপেক্ষায় বসে আছে। আমাদের বাইকের সাউন্ডে যদিও সে কিছুটা মানে ইতস্তত হয়েছে, এবং ছোট ছোট পাখিগুলো আবার উড়াউড়ি করতেছে। দৃশ্যটা আসলে নয়নাভিরাম। আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই পশ্চিম অংশে বিকাল সময় আসবেন। বিকাল সময় একটু বিজি হলেও মানে লোকজন পাবেন, এভাবে জনশূন্য থাকবে না। আর সকালে আসলে এই জনশূন্যতা ফিল করতে পারেন। দেখেন ঈগলটা কীভাবে আমাদের দিকেই উড়ে যাচ্ছে, এবং আমাদের খুব ক্লোজলি সে উড়ে চলে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমরা ভিডিওটার শেষ অংশে চলে আসছি। তো সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা রইল যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, এবং পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো। আপনাদের রিভিউ, রেসপন্স সব কিছুই ডিপেন্ড করে যে পরবর্তী ভিডিওটা কতটা আগ্রহ নিয়ে করবো। এবং সাবস্ক্রাইব করবেন আমার